আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। ফাউজিয়াস মম আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা সিক্রেট মশলা ঘরে তৈরি করা। তো মশলাটা তৈরি করার জন্য একটা বাটিন প্লেট নিয়েছি, আর সেই প্লেটে আমি এখানে নিয়েছি জয়ত্রী, আর জয়ত্রী নিয়েছে 5-6 টুকরো। নিয়ে নিচ্ছি গোলমরিচ, আর গোলমরিচ নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন। আর আমি এখানে কালো গোলমরিচ নিয়েছি, আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের সঙ্গে সাদা গোলমরিচটাও নিতে পারেন 1 টেবিল স্পুন। আর এখানে নিয়ে নিয়েছি আমি চীনাবাদাম নিয়ে নিয়েছি আমি 2 টেবিল স্পুন। এখানে নিয়ে নিচ্ছি কাবাব চিনি, আর কাবাব চিনি আর গোলমরিচের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। কাবাব চিনির একটু ডাঁটি থাকে, গোলমরিচের ডাঁটিটা থাকে না। তো আমি এখানে 1 টেবিল স্পুন কাবাব চিনি নিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি লবঙ্গ 1 টেবিল স্পুন। লবঙ্গের পরিমাণটা কিন্তু একদম ঠিকঠাক মতো দিতে হয়, তা না হলে কিন্তু এটার স্বাদটা নষ্ট হয়ে যায়। 2টো বড় এলাচ দিয়ে দিয়েছি, আর বড় এলাচে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি, তাই আমি এখানে 2টো দিয়েছি। আর দিয়ে দিয়েছি ছোট এলাচ দিয়ে দিয়েছি আমি এখানে 2 টেবিল স্পুন। দিয়ে দিয়েছি 1/4 কাপ আস্ত ধনিয়া, আর 1/4 কাপ আস্ত জিরা। আপনারা এখানে চীনাবাদামের পরিবর্তে কাজু বাদামও ব্যবহার করতে পারবেন, চাইলে 3টাই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। নিয়ে নিচ্ছি রাঁধুনি 1 টেবিল স্পুন। আর যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে এই মশলাটা যদি আপনারা ব্যবহার করেন, এর মধ্যে কিন্তু গোটা মশলাগুলো আর দিতে হবে না। এটার যে গুঁড়াটা সেটা দিলেই হবে, এটা টেস্ট ফ্লেভার দুটোই পেয়ে যাবেন। দিয়ে দিয়েছি 1টি জায়ফল, আর দিয়ে দিয়েছি শুকনো মরিচ 3-4টি। দিয়ে দিচ্ছি দারুচিনি 3 টুকরো, আর দারুচিনিগুলো একটু বড় সাইজের, আমি এগুলো ছোটো টুকরো করে নেব। দিয়ে দিচ্ছি 6-7টা তেজপাতা, আর তেজপাতাগুলোকে আমি টুকরো করে কেটে নিচ্ছি। তেজপাতায় কিন্তু ফ্লেভার ছড়ায়, দারুণ ফ্লেভার ছড়ায়। এতে কিন্তু স্বাদ বাড়ায় না, শুধুমাত্র ফ্লেভারটা ছড়ায়। খুব অল্প সময়ে আপনি এই মশলাটা তৈরি করে নিতে পারেন, আর এই মশলাটা দিয়ে কিন্তু যে কোনো মাংস খুবই সুস্বাদুভাবে রান্না করা যায়। তো আমি সবগুলো উপকরণ একসঙ্গে একটু রোস্ট করে নেব, মানে একটা ফ্রাই প্যানে একদম লো আঁচে আমি এটাকে ভেজে নেব। এর কালার চেঞ্জ হবে না, কিন্তু এটা ভাজা হবে, প্লাস এটা ফ্লেভারটা ছড়াবে। তো জয়ফলের আমি উপরে খোসাটা ফেলে দিয়েছি ভেঙে, আর নেড়ে চেড়ে দিতে হবে, আর নেড়ে চেড়ে সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে। কোনোভাবেই কিন্তু এটার কালারটা চেঞ্জ করা যাবে না, এটা যখন ভাজা হয়ে যাবে এটা থেকে ফ্লেভার বেরোবে। দিয়ে দিচ্ছি 2টো স্টার এলাচ। যে কোনো সুপার শপে আপনারা এই স্টার এলাচ, বড় এলাচগুলো পেয়ে যাবেন। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমার এগুলো রোস্ট করা হয়ে গিয়েছে, আর ঠান্ডা করে নিয়েছি আমি। এবারে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি, আর ব্লেন্ডার জারে নিয়ে এটাকে আমি খুব সুন্দর করে পাউডার করে নেব। আমি সবগুলো একবারে দিয়ে এটাকে পাউডার করে নিচ্ছি, আর এটা কিন্তু খুব সুন্দর মিহি পাউডার হয়ে যাবে, কোনো রকম দানা বা কোনো কিছু থাকবে না। আর এই মশলাটা একবার করে নিলে আপনারা এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন, যখন ইচ্ছে তখনই মাংস রান্না করার সময় এই মশলাটা ব্যবহার করতে পারবেন। আর এই মশলাটা ব্যবহার করলে গোটা মশলাগুলো দিতে হবে না, আর গোটা মশলাগুলো দিলে অনেক সময় দেখা যায় কামড়ে পড়ে, খেতে ভালো লাগে না। তো এইভাবে করে দিলে কিন্তু কামড়ে পড়বে না, প্লাস এটা টেস্টটা বাড়াবে।
এই দেখুন আমার পাউডারগুলো, এইটা থেকে যা একটা স্মেল বেরিয়েছিল আমি যখন ঢাকনাটা খুলেছি, আর এটা পাউডারটা খুব সুন্দর হয়েছে। এটা আপনারা ছোট ছোট পলিথিনের মধ্যে করে অল্প অল্প করে সংরক্ষণ করতে পারেন, এতে করে কিন্তু এটার ফ্লেভারটা নষ্ট হবে না। আর চাইলে আপনার কাচের বয়ামে এটাকে রেখে দিতে পারেন। তো এই ছিল আমার এই মশলাটা, সিক্রেট মশলা মাংসের। তো আশা করছি আমার এই সিক্রেট মশলার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।